ও মেজবু, কটা খুচরো করে নিয়ে নিও তো। সে কি আর আমি নেইনি ভেবেছো? তুমি যে ওখান থেকে ভিখিরিকে কিছু দান ধান না করে আসবে না, সে আমি খুব ভালোই জানি। মেজমা, নতুন বউ কোথায়? তাকে তো দেখছি না। ভাই সুভাষ, তুমি একটু গিয়ে দেখো না গো, নতুন বউ কোথায় আছে। ওদিকে বেলা গড়িয়ে গেলে যে আবার ভিড় বাড়বে। না না না, আর কাউকে ওপরে যেতে হবে না, কেমিকে পাঠিয়েছি। তারপরে এক এক করে ওপরে যাও আর তাদের ডাকতে আবার নোক পাটা। না বাচ্চা না। সত্যি তো, চুনি বা এত দেরি করছে কেন? চুনি, ও চুনি, চুনি, বেলা যে বয়ে গেল মা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আয় দেখি। ও মেজবু, ছোট বউ কি করছে বলো তো? সেই তো সবার আগে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, যাওয়ার সময় এমন কি রাজকার্য পড়লো তার? পারি নে বাপু। এ কি, এসব তো কুলো, বেলপাতার, কলার চোরা। এসব তো পুজোর জিনিস। আচ্ছা মা, কাল বুঝি এ বাড়িতে পুজো আছে? এত কৌতূহল কেন গো বাচ্চা এ বয়সে? আর এখানে বুঝি তোমাকে কেউ ডেকেছে যে সেদে সেদে এখানে এসো তুমি? খেমিটাও হয়েছে তেমনি, সে গেল তো গেল, আর আসারই নাম নেই। হ্যাঁ দিদি, আবার দেখো গে যাও, চুনি মনে হয় কিছু খুঁজে পাচ্ছে না। হ্যাঁ মেজমা, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। ভাই সুভাষ, তোমাকে তো একখানা কথা বলাই হয়নি, এখন মনে পড়লো। আমার শাওরিমার হাব ভাব যেন কেমন কেমন ঠেকছে। কেমন কেমন মানে? কি দেখেছো সূর্য? কি করছেন শাওরিমা? কাল রাতের বেলা মামাবাবু থলে ভরে পুজোর জিনিসপত্র এনেছিলেন। আমি থলের মধ্যে উকি দিয়ে দেখেছি, ওই থলের মধ্যে কলার ছোড়া, বেলপাতা, কুলো এসব ছিল। আর মামাবাবুর হাতেও কি যেন একটা কাগজ দিয়ে মোড়ানো একটা জিনিস ছিল। কিন্তু ভাই সুভাষ, কালীঘাটের পুজোয় তো ওসব লাগে না, তাহলে কেন রাতের বেলা মামাবাবু ওইসব আনলেন? তুমি কিছু জিজ্ঞেস করোনি? তা আবার করিনি। সেসব জিজ্ঞেস করতেই তো শাওরিমা একেবারে রেগে আগুন তেলে বেগুন হয়ে উঠলেন, আমাকে জোর করে হেসেলে পাঠিয়ে দিলেন। কি হচ্ছে ওপরে? উনি, মা বাবু, মা বাবা সবাই উপরে, আর আর মাও নিচে নামছেন না কেন? আর আমাকেও বা নিচে কেন পাঠিয়ে দিলেন? আপনি আমাকে মিছে কথা বলেছেন মা বাবু? পুজো টুজো সব মিছে কথা। জি মা বাবু, জি, আপনি পুজোর নামে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলেন? আপনাদের ব্যাপার স্যাপার আমি বেশ বুঝতে পারছি, আমি চললুম। কোথায় চলুন? রাখবার কি আছে? আমি তো ঠিকই কথা বলেছি। আরে বাবা, ঋষি প্রজাপতির পুজো হবে, মাথায় ঢুকে যায়। চল বসবে, চল। সমু, বলি মামা বাবু যেমনটা বলছে তেমনটা শোন বাচ্চা, এসে বস। আয়, আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু বেরোতে হবে। আয়। আমি পারবো না, আমি কিচ্ছু পারবো না, আমি কোথাও যাবো না, আমি কিচ্ছু পারবো না। কি বললি হতভাগা? আরেকবার বল। পারবি না মানে? পারতে তো তোকে হবে। ফুলু, ওকে জোর করে নিয়ে এসে বসা। আমার কিন্তু হাতে সময় বেশি নেই, বেরোতে হবে। এবার মাথা গরম হয়ে গেল না, আমি দুগা বসিয়ে দেবো। দিলে আরে মাথা গরম করছো কেন বলো তো? বাবা শোনো, বাবু 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 ওটো বাবু, আচ্ছা দেখো রাগ করে না, ওটো। আরে বাবা, তোমার একমাত্র মা, তোমার একটু আশীর্বাদ করবে, আপত্তির কি আছে? তা আশীর্বাদ যখন করবে তো ওই টোপর মালা ওগুলো দিয়ে কি হবে? হ্যাঁ, আমি কিছু বুঝি না ভেবেছেন? হ্যাঁ, আপনাদের মতো আমি বুঝি না, আমি অতটাও বোকা নই। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি কি হচ্ছে। আমি বসবো না, আমি চললুম। তুমি গেলে কি করে হবে? চলো বসবে, চলো। সমুদা বলা হচ্ছে কর, এসে বস, এসে বস। মা বাবা ছেড়ে দিল। কোনো ছাড়াছাড়ি হবে না। আয় আয় বস, একটু আশীর্বাদ নিতে হয় মায়ের। আয়। এরকম করে রে বাবা। মা তুমি এমন করো না, এমন করে না মা, না এমন করে না। আমি এত বড় অন্যায় করতে পারবো না। আমি স্থির হয়ে বস নে বাবা, দাঁড়া না বাবা। আয় বাচ্চা, আয়। বলো মা, আমি ডাকি আনতে চলেছি।
বেহাই ঠাকুরপো, ওনাকে দেখেছেন? উনি কি বাড়ি ফিরে এসেছেন? মহিন্দা কই না তো, মহিন্দাকে তো নিচে দেখলাম না। এখনো ফেরেননি? কোথায় গেলেন উনি? সে যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলেন, এখন অবধি ওনার দেখা নেই। কিন্তু আমার যে এদিকে বেরোনোর সময় হয়ে এলো, কি করি আমি এখন? আমি সেই কথাই ভাবছি। মা কাকিমা জানেন বিষয়টা? না না, আমি তো ওনাদের কিচ্ছুটি বলিনি। বলার পরেই তো ওনারা আবার দুশ্চিন্তা শুরু করবেন, ওনাদের মনে আবার অশান্তি হওয়া শুরু হবে। একটা শুভ কাজে যাচ্ছি, মায়েদের মন বলে কথা। ছেড়ে মাথা গরম করে বাড়ি ছেড়ে চলে গেছে শুনলে যে ওনারা আবার দুশ্চিন্তা করবেন। কথাটা ঠিকই, মা কথাটা জানতে পারলে হয়তো যাবেনই না, তাতে সবার যাওয়াটা মাটি হয়ে যাবে। না না, ওনাদের ওনাদের কিছুতেই জানতে দিলে চলবে না। মা তো ওনার মেজাজ মর্জি নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রচণ্ড। এই তো কাল রাত্রিরেই মাসির কাছে উনি খুব দুঃখ করছিলেন। কিন্তু বেহাই ঠাকুরপো, আমি যে বড্ড অশান্তিতে আছি। অসুস্থ মানুষ এখন কোথায় কোথায় বেরিয়ে বেড়াচ্ছেন কে জানে। আমি যে কিছুতেই শান্তি পাচ্ছি না বেহাই ঠাকুরপো। বৌঠান, তুমি তো মহিন্দাকে চেনো। মহিন্দার রাগ অভিমান হলে অমনটাই করে। একটু ঘুরে আসতে দাও, দেখবে মাথা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ওনার এত রাগ কিসে হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। আপনি ওনার পাশে পাশে থাকবেন, ওনার দেখাশোনা করবেন, তাতে উনি এতটা রেগে গেছেন কেন? আচ্ছা বেহাই ঠাকুরপো, আপনাদের মধ্যে অন্য কিছু নিয়ে মন কষাকষি হয়নি তো? না আসলে আপনি যখন মশকরা করছিলেন তখন উনি বারবার চটে যাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন অন্য কারোর ওপর রাগ ঝাল আপনার ওপর মেটাচ্ছেন। বৌঠান, তুমি মিছিমিছি চিন্তা করছো, আমি তো আছি। মহিন্দাকে ফিরে আসতে দাও, দেখবে আমি ঠিক সামনে রাখবো। বৌদিদি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে বড় মা মেজমা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। শিখে তুমি নিচে যাও, আর কখন যাবে কালীঘাটে? আচ্ছা কিমি, তুমি যাও, গিয়ে পুজোর জিনিসগুলো গাড়িতে তোলো, আমি ততক্ষণে চলে আসছি। আচ্ছা দাও। বেহাই ঠাকুরপো, এখন আমি কি করি? আমার যাওয়ার সময় উনি বাড়িতে নেই, এতে যে আমার বড্ড মন খুঁতখুত করছে। বৌঠান, তুমি নিশ্চিন্তে যাও। ও দিদি, চুনি তো এখনো নামলো নে, আবার শরীর টরীর খারাপ হলো নি তো? মেজো বউ, এই পুজো দিতে যাওয়ার সময় কেন অলুকুনে কথা বলো বলো দেখি? পারিনি তোমাদের। আরে ও সুভাষ, বলি ডাকতে যাওয়ার নাম করে এরকম গোজ মুখে দাঁড়িয়ে রইলে কেন? যাও না। দেখেছো মনে হয় বুড়ো আরে আমাকেই যেতে হবে। কি হলো, যাও না বাচ্চা, যাও ডেকে নিয়ে এসো। তোর এই বাজা মেয়ে মানুষের সাথে বড্ড পীড়িত হয়েছে না রে? তোর পীড়িত আমি ঘুচিয়ে ছাড়বো। আমার ডান চোখের পাতা আমার কাঁপছে কেন? বুকের ভেতরটা এমন ধুকপুক করছে কেন? ভাই সুভাষ, তোমার মনের ভেতরে কি চলছে তা আমি বুঝতে পেরেছি। আমি শাওরি মাকে আগে কখনো এমন চুপচাপ দেখিনি। আমার ওনাকে দেখে মনে হচ্ছে উনি গোপনে গোপনে কোনো মতলব পাচ্ছেন। হ্যাঁ রে সুহাস, দাঁড়িয়ে পড়লি কেন? যা না মা, মন্দিরের দৌড় আবার বন্ধ হয়ে যাবে। উপরে আমি যাচ্ছি বটে, তবে নতুন বউকে ডাকতে নয়। আজ কপালে যা আছে থাক। একবার আমাকে শাওরিমার ঘরে যেতেই হবে। ওনারা গোপনে গোপনে কি করছেন আমাকে জানতেই হবে। মাসি, ও এই পড়েছিস? আসতে নাম। হ্যাঁ হ্যাঁ, এত দেরি করলি যে? আর বলো না গো, আমার একখানা কানের দুল আর খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু মা যে নিচে এলেন না, আমি যাই। মা যদি কিছু নিতে ভুলে যান। বৌমা, তোমার এত উতলা হওয়ার কিছু নেই। শোনো, জগৎ সংসারের ভুল হতে পারে,
কিন্তু দিদির হবে না। দিদি আর জামাইবাবুই নামলেন বলে। না না মা বাবু, মায়ের চুলের কাটা কাটা আমি বাক্সের ভেতরে রেখেছিলাম, মনে হয় সেগুলো মা খুঁজে পাচ্ছে না। আমি যাই। কাঁটা? কাঁটা 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 তো দিদি চুলে বেঁধে ফেলেছে। দিদি চুল বাঁধা হয়ে গেছে, শাড়ি পরা হয়ে গেছে। বললাম না, তো চিন্তার কিছু নেই, দিদি এই নেমে এলেন বলে। মামা বাবু এমনভাবে আটকাচ্ছেন কেন? মনে হচ্ছে যেন মায়ের ঘরে যেতে দিতে চাইছেন না। এখন উপায়? তুমি গেলে না কেন বিনু দিদি? তোমাকে ওরা কেউ জানায়নি? না না, বালি আমাকে জানিয়েছিল, কিন্তু আমার আর যেতে ইচ্ছে করলো না। গেলে না কেন বিনু দিদি? শুধু শুধু বাড়িতে একা একা থাকবে? আজ তো বাড়িতে কেউ থাকবে না। হ্যাঁ গো, দাদাবাবুকে দেখলো কেমন রাগ রাগ মুখ করে কিছুক্ষণ আগে বেরিয়ে যেতে। কেউ থাকবে না? কেউ থাকবে না মানে? হ্যাঁ গো, ওই যে বড় মা, মেজো মা, ছোট মা সবাই মিলে যাচ্ছেন। আর দাদাবাবুর বউ মানে আমাদের বৌদিদিও যাচ্ছেন, সঙ্গে সমু দাদাবাবুর বউও যাচ্ছেন গো। ও তাহলে ছোট বাবু, তারপর তো দাদা বাবু, মামা বাবু, এরা সবাই কোথায় গেছেন? ছোট বাবু তো মায়ের সঙ্গেই যাচ্ছেন, আর মা বাবুর কি একটা নেমন্তন্ন আছে দুপুরবেলা, সেখানে যাবেন। আর সমু দাদাবাবুকেও সঙ্গে করে নিয়ে যাবেন। আর বিহারি বাবু, উনিও কি এ বাড়িতে থাকবেন না? না না, বিহারি দাদাবাবু তো ওনাদের সঙ্গে যাচ্ছেন না। তবে উনি যাচ্ছেন না এই কথা তো জানি, তাই বাড়িতে থাকবেন কিনা জানি না। তার মানে বাড়ি আজ ফাঁকা। তবে তো একটা বড় সুযোগ পাওয়া গেছে। কতদিন ধরে এইরকম একটা সুযোগের অপেক্ষা করে আছি আমি। যে করে হোক আজ বিহারি বাবুকে মনের কথা জানাতেই হবে। এমন কিছু একটা করতে হবে যাতে বিহারি বাবুর কাছে পৌঁছানো যায়। কিন্তু কি করব? কিভাবে বিহারি বাবুর সামনে নিজেকে মেলে ধরবো আমি? বিনু দিদি, তুমি কি এত ভাবছো? দেখো, যদি যাওয়ার মনে স্বাদ থেকে থাকে তাহলে এখনই বলো, এখনো সময় আছে কিন্তু। না না খেমি, তুই যা। কালীঘাটে যাওয়ার চেয়ে এ বাড়িতে থাকার স্বাদ আমার ঢের বেশি। ভাই সুভাষ, আমার যেন সব কিছু কেমন গোলমাল লাগছে। শাওরি মা তো আমাদের কোনোদিনও করতেও না বেরোননি, আর আজ শাওরি মা বাড়ি শুধু সবাইকে নিয়ে কেন বেরোচ্ছেন? ভাই সুভাষ, আমার মনে হয় তোমার আজ বাড়ি থেকে না বেরোনোই ভালো। তুমি যেও না ভাই। এখন কি উপায়? আমার মাথা যে কাজ করছে না। আমার বিশ্বাস ওপরে কিছু একটা হচ্ছে। নালে দেখলে না, মামা বাবু আমাকে যেতে দিলেন না। কই এই সুহাস সহ্য সব কই? তৈরি তো সব? বলি কি বর্দি, দোষ নিও নে গো, তোমরা তো সমুকে চেনো। তাকে ওই পাখি পড়াতে না দেরি হয়ে গেল, কিছু মনে করো না। চলো চলো দেখি। ও বৌমা, এগো যাও, খুব সাবধান। এতগুলো মেয়ে মানুষকে নিয়ে আপনি যাবেন। বলি কালীঘাটের অলিগলি চেনেন তো আপনি? তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, কালীঘাটের পথঘাট সব আমার চেনা আছে। আমাকে নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না। তুমি যে কাজে যাচ্ছ সেটা ঠিকঠাক করতে পারবে তো? আমি এদিকটা সামলে দেবো। ভেবে নিন কাজটা হয়ে গেছে। থাক, অত বাহাদুরি করতে হবে না, অনেক হয়েছে। হ্যাঁ, এখন কাজ করো মন দিয়ে। চলো বর্দি, চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু। চলো চলো। উফ উফ, মা গো। কি হলো মা? পেটে ব্যথা করছে নাকি? বড্ড পেটে ব্যথা করছে মেজমা। তোমরা বরং চলে যাও, আমি আর যেতে পারবো না। মরণ হতচ্চারি, পেটে ব্যথার আর সময় পেল নে। ও ছোট বউ, ও তো পেটে ব্যথা করছে, তুমি বরং পরে ওকে নিয়ে যেও কর। থাক। এ তুমি কি বলছো বর্দি? বলি এই হতভাগীর জন্যই তো আমার কালীঘাটে যাওয়া। তিনটে বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো কোলে ছেলে পুলে এলো না। সেটা ভেবে দেখেছো একবারও? চলো বর্দি, এসব কথা মুখে তুমি এনো নে, একদম এনো নে। কালীর থানে মাথা ঠুকলে যদি কিছু হয়, তাই জন্যই তো যাচ্ছি। বলো দিদি,
তীরে এসে তরি ডুববে না তো? এই সুহাসের মতলব কিন্তু আমার ভালো ঠেকছে না। ও তুই কিচ্ছু ভাবিস না ফুলু, পেট ব্যথায় মরে গেলে ওর ঘেঁটি ধরে আমি কালীঘাটে নিয়ে যাব। কই বাচ্চা, কি হয়েছে কি বাচ্চা? কই কি হয়েছে দেখি? পেটে ব্যথা? হ্যাঁ, ওরকম পেটে ব্যথা আমাদের কত হয়েছে, এখনো হয়। অত আতুকি হলে চলে না, কিচ্ছু হবে না। ও তো এই দেখো না, দেখো মইনের বউকে দেখো, এমন পোয়াতি শরীর নিয়ে সে তো চলেছে, তুমি গেলে কিচ্ছু হবে না। চলো ওটো ওটো। বিশ্বাস করুন মা, আমি উঠতে পারবো না। থাক না মা, সুহাস যখন যেতে চাইছে না তখনও নাইবা গেল। তুই চুপ করে থাক দেখি হতভাগী, সানাইয়ের পো হয়েছে আমার শরীর সাক্ষী মাথায়। কই অটো দেখি, অটো অটো। খুড়িমা, খুড়িমা থাক না, সুহাসের তো এত কষ্ট হচ্ছে, তারপর ওকে নিয়ে বেরোলে যদি পথে ঘাটে কোনো বিপদ আপদ হয়। বৌমা আমার কিচ্ছু হবে না মা গো, বিপদ আপদ কিচ্ছু হবে না। ঠাকুরের নাম নিয়ে বেরোলে না কোনো বিপদ হয় না। ওটো বলছি, ওটো, দেরি করা চলবে না। মা আমি পারবো না যেতে। খুব পারবে মা, আর তো দেরি করলে চলবে না। মেজদি তোমরা হাঁটা লাগাও, হাঁটা লাগাও, আমি দেখে নিচ্ছি। আমার বৌমা তো আমি ঠিক বুঝে নেবো। যাও বড্ডি, এগো এগো, যাও বৌমা তুমি যাও। ওটো দেখি, ওটো ওটো, ওটো ধরো দেখি। হ্যাঁ এই তো কি সুন্দর দাঁড়িয়ে পড়েছে দেখো। তোমার সব নকশা না আমি খুব ভালো জানি, নকশা দেখিও নে। হ্যাঁ বলছি কি, চলো। কই যাচ্ছ না কেন? হ্যাঁ বয়স আমার এমনি এমনি হয়নি তো, চলো। রঙ্গ দেখাচ্ছে, রঙ্গ দেখেছিস তো ফুলু, দেখ একবার। ওই চলুন এবার। হ্যাঁ হলো, সব দেখে শুনে রেখো। আমার একটা বলবেন না, মেজো কিন্তু কান খুব খারাপ। ঠিক আছে ঠিক আছে, চলো গিন্নি। চুপ, একদম চুপ। চল বলছি, চল তুই হতভাগী। দুর্গা 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 দুর্গা। ওরে ভাগ্নে, চলো চলো। ইয়ে বাবা, দেখেছো বসে বসে কাঁদছে। এই হলো পুরুষ মানুষ, বিয়ে করতে দুঃখ পাচ্ছে। সত্যি এই খবর যদি ঘোড়াদের কানে যায় তারাও হাঁটবে। না 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 ভাগ্নে, সত্যি তোমাকে আবার ভাগ্নে বলে পরিচয় দিলে লজ্জা রাখছে। আরে চলো, ওনারা তো গাড়ি পাঠিয়ে দিলেন বলে। আমি যাবো না, আমি কোথাও যাবো না। বিয়ের দুঃখে দেখছি তোমার গলাটাও গেছে। হ্যাঁ বাসরে বসে গান টান গাইবে কি করে? ওরে ব্রাহ্মণ কুলীন বংশের ছেলে তুমি, 2-10টা বিয়ে করবে তবেই না পুরুষ। হ্যাঁ একবার এই বইয়ের ঘরে যাবে, অন্যবার সেই বইয়ের ঘরে যাবে। হ্যাঁ তোমার বইয়েরা তোমার সেবা করবে বলে একবারে আঁকু বাকু 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 করবে, তাদের সামনে সিংহের মতো বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ তবে না পুরুষ। আরে বাবা চলো, গাড়ি ঘোড়া চলে এলো। আমি কোথাও যাবো না মামা বাবু, আমি কোথাও যাবো না। আচ্ছা মামা বাবু, আমি যেরকম আছি আমি তো ভালো আছি না। আমি করবো না, আমি এ বিয়ে কিছুতেই করবো না। তুমি তো দেখছি বংশের মুখ ডোবানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছো। ভাব দেখো, একটা কথা একটু ঠান্ডা মাথা বোঝবার চেষ্টা করো। তুমি হলে কি আমার দিদি জামাইবাবুর একমাত্র সন্তান। তোমার ঘরে যদি ছেলে না আসে তাহলে তো তারা লজ্জায় মুখ দেখাতে পারবে না। হ্যাঁ এমনিতেই তো বাইরের লোকেরা তোমার বউকে বাঁচা বলে, এরপর যখন তোমাকে নপুংসক বলে ডাকবে ভাগ্নে, সেটা শুনতে ভালো লাগবে? ওসব আপনাদের মন গড়ার কথা মামা বাবু, আমি ওসব কথা বিশ্বাস করি না। মন গড়া কথা? এতগুলো কথা বললাম সব মন গড়া কথা। এই অনেকক্ষণ ধরে তোমার মিষ্টি কথা বলাচ্ছি, যদি দিদি থাকতো না কাঞ্চাবাটির একটা থাপ্পড় মারতো, তোমার নাকা বলা ঘুচে যেত। আজ বাদে কাল যদি মোহিনের ঘরে ছেলে আসে, হ্যাঁ তাহলে দিদি লজ্জায় মুখ দেখাতে পারবে না। তোমার বউকে না আঁশ বটিতে ফেলে কাটবে। ভালো করে ভেবে নাও, তখন কিন্তু তোমার আমও যাবে, ছালও যাবে। মানে সুয়াসও থাকছে না, হ্যাঁ তোমার নতুন বউও কপালে জুটছে না। এখনই জড়ো আছো না। বিহারীবাবু শুনছেন? বলছি আজকে আপনার না বেরোলেই নয়, আপনি কি খুব ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত বই কি, কিন্তু কেন বলুন তো? কাজ কাজ আর কাজ, দুদণ্ড আমার সাথে বসে গল্প করতে মন চায় না। আজকে বাড়িতে কেউ নেই,
আমি যে একা একা কি করে সময় কাটাবো তাই ভাবছিলাম। আপনি তো বই পড়তে ভালোবাসেন, ভালো দেখে একটা বই পড়ুন, সময় কেটে যাবে। ও, এবার বুঝেছি, আপনি আমার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এসব বলছেন, তাই তো? না 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 না, আপনি ভুল ভাবছেন। আমি সত্যিই ব্যস্ত, আমার একটু কাজ আছে। সে আপনার যতই কাজ থাকুক না কেন, আজকে আপনাকে আমি কোথাও যেতে দেব না। আর একদিন কাজে না গেলে কোনো ক্ষতি হয় না। আমি চাই আজ আপনি আমার সাথে সময় কাটান। মানে আমরা তো দুজনে একই বাড়িতে থাকি, আর আমাদের অহরহ কথা হয়। অন্য দিনের কথা আর আজকের কথা আলাদা বিহারী বাবু। এই যে গরম গরম লুচি আর মিষ্টি এনেছি। একদিনও কি নিভৃতে আপনার সেবা করার সুযোগ আমি পাবো না?